চট্টগ্রামের বাঁশখালীতে ৭ নং সরল ইউনিয়নে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০। আপনারা দেখছেন নিউজ বাঁশখালী প্লাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত নিয়ে সঙ্গেই আছি আমি মীর আহমদ, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে বাঁশখালী প্লাসে স্বাগতম। চট্টগ্রামের বাঁশখালীতে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে মনসুর গ্রুপ আর কবির গ্রুপের সংঘর্ষে মনসুর গ্রুপের ৩০ জন আহত হয়েছে। আজ ৫ এপ্রিল মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার সরল ইউনিয়নে পশ্চিম সরল সরফাড়া বেরিবাদ এলাকায় এই হামলার ঘটনাটি ঘটে। এতে কবির আহমদ গ্রুপের ৫ জন গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম সামরিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন সরল ১ নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ সাইফুল ইসলাম, একই এলাকার আবুল হোসেনের পুত্র মোহাম্মদ নেজামুদ্দিন, আহমদুল্লার পুত্র জয়নাল আবেদিন, মোহাম্মদ জাবেদ, মোহাম্মদ ইসমাইল, নোমান উদ্দিন, নেসারউদ্দিন সহ আরও অনেকে। এ বিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, সরল এলাকায় লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জনকে চমক হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং একজনকে বাঁশখালী হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বন বিভাগের জায়গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে শুনেছি। এই ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মানুষ নিয়ে দি অস্ত্র দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দি আমাদের আর মানুষের কিছু না লাগে বল আঘাত আর দুজন মানুষ তাকে মরে থাকে অন্যের দুজন বেশি গুলি করা শুরু ইতারা ৩০ জন কিছু না মারি আর বিশের গান আইনি তো চাই আবাদ আর কিছু না